বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে বুঝবেন বা জানবেন যে আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজে সমস্যা আছে কি নেই। তো আমরা অনেকে ভাবি যে আমাদের ফেসবুক প্রোফাইলে বা পেজে সমস্যা হয়তো আছে, এরকম আমরা কিন্তু ভাবি। আর এটা নিয়ে কিন্তু কনফিউজ থাকি বা চিন্তায় থাকি যে আমাদের মনে হয় ফেসবুক প্রোফাইলে বা পেজে সমস্যা আছে। তো যদিও পেজে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে জানতে পারবেন অথবা বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে সমস্যা আছে। আর যদিও না থাকে সেটাও কিন্তু জানতে পারবেন আর নো টেনশনে থাকতে পারবেন। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দাদা আমার প্রোফাইলটা একটু দেখো বা আমার ফেসবুকটা দেখো যে কোনো সমস্যা আছে কি নেই। তো সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি মোবাইলের স্ক্রিনে ডাইরেক্ট। বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুকে যাওয়ার পর সিম্পলি আমরা প্রোফাইলে অপশানে ক্লিক করব। প্রোফাইল অপশানে ক্লিক করার পর সর্বপ্রথম দেখব যে আমাদের পেজটা অথবা প্রোফাইলটা ঠিক আছে কি। তার জন্য আমরা এখানে দেখতে পারবো থ্রি ডট। কারো কারো ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে থাকে থ্রি ডটটা। তো যাই হোক, অনেক রকমের মোবাইলেরও অনেক রকমের এই আপডেট থাকে, এই কারণে কিন্তু আলাদা আলাদা জায়গাতে থাকতে পারে। তো সিম্পলি আমরা চলে যাব থ্রি ডট অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাবো পেজ স্ট্যাটাস। এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে খুব সহজে জানতে পারবো বা বুঝতে পারবো যে আমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে সমস্যা আছে কি নেই। এখানে দেখতে পারবো রাইট চিহ্ন থাকবে আর এখানে লেখা থাকবে হ্যাজ বিন নো ইস্যুস, মানে কোনো সমস্যা নেই। তারপর আমরা এখানে দেখতে পারবো রেকমেন্ডেশন অ্যাক্টিভ। তারপর আমরা এখানে দেখতে পারবো মনিটাইজেশন অ্যাক্টিভ। এখন বন্ধুরা আমরা এটার ভিতরে গিয়ে দেখব যে কোনো যদি এখানে সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে লাল কালারের কোনো একটা লেখা উঠবে, বাট আমার কিন্তু কোনো আর কি অপশান কোনো খারাপ কিছু নেই। তারপর আমরা এখান থেকে ব্যাক করে সিম্পলিভাবে আমরা মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে একইভাবে আমরা এখানে দেখব যে কোনো সমস্যা আছে কি নেই। তো এখানেও কিন্তু কোনো লাল কালারের কোনো কিছু উঠেনি। আর এখানে কিন্তু ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে আর্নিং করার জন্য অ্যাক্টিভ আছে। তো সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করব। এখান থেকে কিন্তু আমরা আগে সর্বপ্রথম দেখতে পেলাম যে আমাদের পেজে, মানে আমাদের যেটা প্রোফাইল আছে বা এই ফেসবুক প্রোফাইল আছে সেটাতে কোনো প্রবলেম আছে কি নেই সেটা কিন্তু আমরা খুব সহজে জানতে পারলাম যে কোনো সমস্যা নেই। এখন গাইজ কারো কারো ক্ষেত্রে কি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা আমাদের পে আউট আছে সেখানে কিন্তু সমস্যা থাকে। তো সিম্পলি আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর সিম্পলি নিচে আসবো। নিচে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে পে আউট, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এখানে দেখাচ্ছে না, বাট কারো কারো ক্ষেত্রে এই যে এরকম নিচে থাকবে টোলস অপশান থাকবে। টোলস অপশানে ক্লিক করবেন। টোলস অপশানে ক্লিক করার পর এখানে পে আউটটা আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে যাওয়ার পর আপনারা পে আউটের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে জানতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে দেওয়া আছে কি নেই। তারপর আপনার যেটা ডাব্লু-8 বিন ভেরিফাইড আছে কি নেই। তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার বিজনেস টাইপটা ঠিক আছে কি নেই। এটা কিন্তু আপনাদের বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল থাকা দরকার, না হলে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে বা আটকে যাবে। আর তারপর আপনাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে কি আইডির সাথে যাতে আপনার নামটা ঠিক থাকে, যেটা আপনার প্যান কার্ড দিলে প্যান কার্ড, আর সেই কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু মাস্ট আর কি ঠিক থাকা লাগবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। তো এইগুলো যদি আপনাদের যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকে কোনো সমস্যা নেই। আপনারা ভালোভাবে কাজ করুন, ঠিক আর কি একদিন না একদিন টাকা পাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি বন্ধুরা ভালো লাগে তো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করো আর পাশে থাকো।